আগামী 12ই ডিসেম্বর মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর 1 মাসের একটু কয়েকটা দিন বেশি আছে। সো শেষ 30 দিনে আমরা কিভাবে ভালো প্রস্তুতি নিতে পারি মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার। এর আগে আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের ভর্তি পরীক্ষা যদি হয় 12 ডিসেম্বর, আমাদেরকে টার্গেট রাখতে হবে যেন আমরা 10 নভেম্বরের মধ্যে আমাদের সিলেবাস শেষ করি। 10 নভেম্বরের মধ্যে যেন আমরা আমাদের সিলেবাস শেষ করি। যাতে আমরা কাটায় হলেও 30 টা দিন সময় পাই। এবং এই 30 টা দিন আমরা এক্সাম ওরিয়েন্টেড রিভিশন এটাতে ফোকাস করব। এক্সাম ওরিয়েন্টেড রিভিশন মানে কি? যে আমাদের রিভিশনটাই হবে এক্সাম বেসড। যেমন এখন আমরা সবাই পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, মডেল টেস্ট অনেক এক্সাম দেব। যে চ্যাপ্টারটাতে আমাদের একটু দুর্বলতা আছে সেই চ্যাপ্টারটার এক্সাম দিব। যেমন ধরো চ্যাপ্টার ভিত্তিক যে এক্সামগুলো আছে সেটা দিতে পারি। ধরো একটা চ্যাপ্টার তুমি জীবনেও পড়ো নাই বা দুর্বলতা আছে, তুমি সেটার চ্যাপ্টার ভিত্তিক এক্সাম দিয়ে তুমি তোমার দুর্বলতা কোন জায়গায় সেটা তুমি যাচাই করে নিলা। তো এইভাবে আমরা এক্সাম ওরিয়েন্টেড রিভিশন দেব। এখন এই এক্সাম ওরিয়েন্টেড রিভিশন দেওয়ার বেস্ট টেকনিকটা কি? দেখো, আমরা যখন একটা পেপার ফাইনাল দিব বা আমরা যখন একটা সাবজেক্ট ফাইনাল দিব বা আমরা ফাইনাল মডেল টেস্ট দিব, তখন আমরা কোন টেকনিকটা অবলম্বন করব? যখন তুমি পেপার ফাইনাল দিবা তখন তোমার অবশ্যই একদম 12টা যে চ্যাপ্টারের উপর এক্সাম হবে, তোমার যে 12টা চ্যাপ্টারের উপর এক্সাম হবে, তোমার 12টা চ্যাপ্টারের উপরেই, বা ধরো কেমিস্ট্রি ক্ষেত্রে 5টা চ্যাপ্টার, বায়োলজি ক্ষেত্রে 12টা চ্যাপ্টার, তোমার অবশ্যই প্রত্যেকটা চ্যাপ্টারের সমান দক্ষতা থাকবে না। কিছু চ্যাপ্টার থাকবে যে জায়গায় তোমার থাকবে কম দক্ষতা, কিছু চ্যাপ্টার থাকবে যে জায়গায় তোমার একটু বেশি দক্ষতা থাকবে বা তুমি ওই চ্যাপ্টারটা ভালো পারবা। যখন তুমি পেপার ফাইনাল দিবা, তুমি চেষ্টা করবা যে চ্যাপ্টারগুলোতে তোমার কম দক্ষতা সেটা আগে পড়ার। অবশ্যই পেপার ফাইনালের আগে তুমি সর্বোচ্চ একদিন গ্যাপ পাবা, নাও পাইতে পারো। সো তোমার সবগুলো চ্যাপ্টার শেষ হবে না, অ্যাটলিস্ট কম দক্ষতা যেগুলো আছে সেগুলো তুমি আগে শেষ করার চেষ্টা করবা। যখন তুমি সাবজেক্ট ফাইনাল দিবা তখন তুমি করবা উল্টা, যে ভাই বেশি দক্ষতা যেটা আছে সেটা আগে পড়ার চেষ্টা করবা আর কম দক্ষতাটা তারপরে। সো সাবজেক্ট ফাইনালে আমি কি করব? সাবজেক্ট ফাইনালে হলো উল্টাটা করব। সাবজেক্ট ফাইনালে উল্টাটা করব। এটার ফলে কি হবে? অ্যাটলিস্ট একবার হইলো পেপার ফাইনাল আর সাবজেক্ট ফাইনাল শেষে একবার হইলো তোমার একটা কমপ্লিট রিভিশন হবে মিনিমাম। আর তুমি যদি একটা পরীক্ষার আগে প্রত্যেকটা চ্যাপ্টার পড়ে যেতে পারো তাহলে তোমার 2বার রিভিশন হয়ে যাবে। এটা হলো সর্বনিম্ন, আমি বললাম সর্বনিম্ন, সর্বনিম্ন বললাম। সো একবার হলেও রিভিশন হচ্ছে। আসলে আমরা ঠিক কতবার রিভিশন দিচ্ছি, কতবার পড়ছি, এর চেয়ে বেশি ইম্পর্টেন্ট আমরা কত ভালোভাবে পড়তে পারছি। সো ভালোভাবে হইলেও এই যে কম দক্ষতা বেশি দক্ষতা এটা যদি তুমি মেনে চলো তাহলে তুমি একটা বেটার আউটপুট পাবা। আর ফাইনাল মডেল টেস্টে আমরা কি করব? ধরো তুমি 10টা ফাইনাল মডেল টেস্ট দেওয়া বা 10 দিন ফাইনাল মডেল টেস্ট দেওয়ার প্ল্যান করতেছো। 10 দিন তুমি ফাইনাল মডেল টেস্ট দেওয়ার প্ল্যান করতেছো। তুমি প্রথম যেদিন দিবা সেই প্রথম ফাইনাল মডেল টেস্টের আগে তুমি ধরো বোটানি পড়লা। দ্বিতীয় মডেল টেস্টের আগে ধরো তুমি জুলজি পড়লা, মানে আমাদের বায়োলজির সেকেন্ড পেপার। তারপর ধরো তৃতীয় ফাইনাল মডেল টেস্টের আগে তুমি ধরো রসায়ন পড়লা বা কেমিস্ট্রি পড়লা। তারপর ধরো চতুর্থটার আগে তুমি পদার্থবিজ্ঞান পড়লা। আর 5 নাম্বারটার আগে তুমি ধরো জিকে ইংলিশটা একবার রিভিশন দিলা। জিকে ইংলিশ, এবং জিকে ইংলিশের মধ্যে তোমার কিন্তু ওই মানবিক দক্ষতা এগুলো অ্যাড হবে। তো জিকে ইংলিশটা ধরো তুমি রিভিশন দিলা। তো দেখো 5টা ফাইনাল মডেল টেস্টের মধ্যে তোমার আরেকবার প্রত্যেকটা সাবজেক্ট পড়া হয়ে যাচ্ছে। তোমার কিন্তু এই জায়গায় অলরেডি রিভিশন দেওয়া। এবং তুমি যখন প্রথমবার পড়তেছো এরপরে যখন তুমি সেকেন্ড টাইম পড়বা অবশ্যই তোমার সময় কম লাগবে। সো থার্ড টাইম পড়তে গেলে তোমার সময় আরো কম লাগবে। সো ফাইনাল মডেল টেস্টে এইভাবে তুমি আরেকবার রিভিশন দিবা। সো এতবার রিভিশন দেওয়ার পরে তোমার লাস্টের 5টা দিন কাজটা কি হবে? লাস্টের 5টা দিন কাজ কি হবে? তুমি এতদিন অনেক এক্সাম দিচ্ছ না? তুমি এতদিন কি অনেক এক্সাম দিচ্ছ, ডেইলি এক্সাম। তুমি এতদিন অনেক ডেইলি এক্সাম দিচ্ছ। ডেইলি এক্সাম মানে কি? তুমি চ্যাপ্টার ভিত্তিক পড়াশোনা করছো। এখন তুমি যেহেতু এক্সামগুলো দিছো তোমার কাছে প্রশ্ন আছে, তোমার কাছে প্রশ্ন আছে না? তুমি সেই প্রশ্নগুলো ওপেন করবা এবং এই যে এক্সামগুলো দিয়েছো সেগুলোতে যে ভুল হয়েছে তোমার, এক্সামগুলোতে যে ভুল হয়েছে সেই ভুলগুলা তুমি আবার সলভ করবা। তুমি আবার দেখবা কোথায় কোথায় তোমার ভুল আছে, কোথায় কোথায় গ্যাপ আছে। তো এইভাবে তুমি যদি প্রত্যেকটা ডেইলি এক্সাম কভার করো তুমি দেখবা যে ভাই তোমার ওই সাবজেক্টটাই কভার হয়ে যাচ্ছে। তুমি ধরো একদিন বায়োলজির ডেইলি এক্সামগুলো দেখলা যে ভাই বায়োলজির কোনটা কোনটা আমার ভুল ছিল, কোন কোন জায়গায় গ্যাপ ছিল, তোমার এটা কভার হয়ে যাবে। তো তুমি এই যে 5 দিনের পরে তুমি যদি এইভাবে চ্যাপ্টার ভিত্তিক ভুলগুলো ধরে নাও, ভুলগুলো জাস্ট তুমি যদি তুমি রিভিশন দাও
তাহলে তোমার প্রিপারেশনটা হবে অনেক বেশি গোছানো এবং মিনিমাম তোমার দেখবা 3 বার রিভিশন হয়ে যাচ্ছে। এবং আমি সবসময় বলি যে কতবার রিভিশন দিচ্ছি এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমরা কতটা ইফেক্টিভলি রিভাইজ করতে পারছি, বা আমরা যে রিভিশনটা দিচ্ছি এটার ফলে আমার কি পড়াটা আরো গোছানো হচ্ছে নাকি জাস্ট আরো বেশি হযবরল হচ্ছে, কারণ আমি কোয়ান্টিটিতে বেশি ফোকাস করতেছি। অলওয়েজ কোয়ালিটি ওভার কোয়ান্টিটি। সো এইভাবে তুমি পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, ফাইনাল মডেল টেস্টে তুমি রিভিশন স্ট্র্যাটেজি সাজাইতে পারো। ওকে, সো চেষ্টা করবা যাতে আমাদের যেহেতু 12ই ডিসেম্বর এক্সাম, তুমি যাতে 10 নভেম্বরের মধ্যে তোমার পড়াটা শেষ করো। এবং 11ই নভেম্বর থেকে এবং 11ই নভেম্বর থেকে 11ই নভেম্বর থেকে দয়া করে তোমরা পেপার ফাইনাল দেওয়া শুরু করো। 11 নভেম্বর থেকে তোমরা দয়া করে পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, মডেল টেস্ট দেওয়া শুরু করো। কারণ তুমি যদি এইভাবে জাস্ট এক্সামগুলো দিয়ে যাও, অ্যাটলিস্ট পেপার ফাইনাল দিলে তোমার ওই পেপারে কি কি দুর্বলতা আছে তুমি বুঝতে পারবা। এবং প্রত্যেকটা এক্সাম দেওয়া শেষে অবশ্যই ওই এক্সামের ভুল কোন কোন জায়গায় হচ্ছে তুমি জাস্ট অ্যান্সার দেখবা না, তুমি টপিকটায় গিয়ে টপিকটা আরেকবার রিভাইজ দিবা। ঠিক আছে, তুমি টপিকটাই রিভাইজ দিবা যাতে ওই টপিক থেকে এরপরে প্রশ্ন আসলে তুমি আর ভুল না করো। সো যেই এক্সামই দিচ্ছ তুমি, ওটার ভুল তোমাকে সংশোধন করতে হবে। একই ভুল বারবার করা যাবে না। আমরা এক্সাম দেব ভুল আইডেন্টিফাই করার জন্য, এবং এক্সাম দেওয়ার পর যদি আমরা আমাদের ভুল না শুধরে নেই তাহলে কিন্তু আমাদের আরো বেশি লস। সো একটা এক্সাম দেব, সেই এক্সাম দেওয়ার পর আমার কোন কোন জায়গায় ভুল হচ্ছে, সেই ভুলগুলো যাতে আমাদের আর নেক্সট টাইম না হয় এটা আমাদেরকে দেখতে হবে। সো এইভাবে তুমি 10 নভেম্বরের পর থেকে শেষ 30 দিনে একটা ভালো প্রস্তুতি নিতে পারবে। যদি আমার মতন আমি যে টেকনিকটা ফলো করতাম, যে কম দক্ষতা বেশি দক্ষতা, এইভাবে আমি লিস্ট করতাম, একদম খাতা নিয়ে বসতাম। ধরো তোমার একবার পড়া শেষ, তুমি ধরো 9 তারিখ পড়া শেষ, তুমি 9 তারিখ রাত্রে বসে তোমার কোন কোন চ্যাপ্টারে বেশি দক্ষতা কম দক্ষতা এটা আমার চেয়ে তুমি ভালো জানো। তো তুমি নিজে ওটা লিস্ট করবে, আচ্ছা এই চ্যাপ্টারটা আগে পড়বো, এই চ্যাপ্টারটা পরে পড়বো। ওইভাবে লিস্ট করে তারপরে তুমি একদম পড়া দিবা নিজের মতন, যাতে শেষ 30টা দিন তুমি তোমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতে পারো এবং তোমার একটা ভালো আউটপুট আসে। তো আশা করি তুমি যদি এই টেকনিকটা ফলো করো তুমি আটকাবে না। ঠিক আছে? আর যখন এক্সাম দিবা অবশ্যই ফাইনাল যে এক্সাম, আমাদের যে মেডিকেল ভর্তি পরীক্ষা, সেটাকে মাথায় রাখবা। সেটাকে মাথায় রেখে এক্সাম দিবা। ওইখানে তোমার যেরকম এক্সপেরিয়েন্স হওয়ার সম্ভাবনা আছে, তুমি ওইরকম ভাবে একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করবা, একটা পরিবেশ ক্রিয়েট করবা, টাইম ধরে ধরে এক্সাম দিবা। ওকে? সো আজকের আমার এই সাজেশন এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।